নতুন গেঞ্জি পরে পরে চলে গেছিস, পয়লা বৈশাখ আসেনি। বাচ্চাগুলো এসে ঘুরে গেছে, ওই দোকানে বসে রয়েছে তো। ও দাদা আমি দাদা নেই, বলছে কনে গেল। ওই নাকি ম্যাজিক দেখাবে, এটা কি বার করেছো এরকম ভাবে? আমি ম্যাজিক দেখাচ্ছি, ছুম 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 ছুম। কে রবিবারের আরো একটা ঝলক। তো মা এখন দিচ্ছে বড়ি, তো বাবা বাতাসা বাতাসা। দাদা ঘুড়ি বানাবে না? ঘুড়ি ভিডিও বানাবে না? কি ভিডিও বানাবো বল? থেকে তোমাদের দেখাই, এই সেটআপটা তোমাদের আগে দেখিয়েছিলাম। এইবার বলো এই দুটোতে মাছ আছে কি বোঝা যাচ্ছে? তাকেও একটু দেখাতে হবে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়। দেখো আবার একটা এত বড় খাবার কিনে নিয়ে চলে এসেছি। সারপ্রাইজ, এটা আমার মনের মতন কালার চলে এসেছে। আজকে রবিবারের ব্লগটা গালিব স্ট্রিট দিয়ে শুরু করছি। অনেকদিন বাদে আবার চলে এসেছি গালিব স্ট্রিটে, কিন্তু সকাল সকাল এসেই যে এত পরিমাণ ভিড় দেখতে পাবো একদমই আশা করি। কেন বলছি, এখন বাজে 7টা আর এখনই এত পরিমাণ ভিড়, কারণ একটাই, এত পরিমাণ গরম পড়ছে। আর এদিকে দেখো জিওফেগাস গোলাপি কালারের, ছি কি বাজে একদম লাগছে। যাই হোক, আমি আর এক দাদা এসেছি আজকে গালিব স্ট্রিটে, আর দাদা অনেকগুলো ভ্যারাইটির সিগলেট মাছ কিনেছে, সেটা তোমাদের অন্য একদিন ব্লগে আমি দেখাবো। যা নিয়েছি চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। 1 hour later. চলে আসলাম বাড়ি। তো বাড়ি আসতেই মা একটাই কথা বললো, সকালবেলা উঠলে দেখেছিস কতটা সময় এ করা যায়। আমি বলছি তুমি কটার সময় ঘুম থেকে ওঠো? বলছি 8টার সময়। বলছি তাহলে তুমি 6টার সময় ওঠো না কেন? কথার কি যুক্তি আছে কি নেই তোমরা বলো? নতুন গেঞ্জি পরে পরে চলে গেছিস, পয়লা বৈশাখ আসেনি। अरे कहना क्या चाहते हो? নতুন গেঞ্জি না পরেছি, একদিন কি পরে কাঁচা হয়নি, এটা একদিন হয়তো পরে গেলাম, একটা পাতলা না একদম, ওই জন্য পরে গেছি। খুঁজে পেয়েছিস? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ চা খাচ্ছে আমাকে না দিয়ে। যখন ভোরবেলায় গেছে তখন থেকে আমাদের ঘুম নেই, উঠে কাজ করছে। এই যে এখন চা, ও এলো বলে চা খেতে বসছে। ও ভাই, মা নাকি ম্যাজিক দেখাবে, এটা কি বার করেছো এরকম ভাবে? আমি ম্যাজিক দেখাচ্ছি, ছুম 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 ছুম। এ বাবা, দেখো এগুলো তুললাম এখান থেকে, বালতির মধ্যে থেকে দেখো কি বেরোচ্ছে। এটা আসন চাপা দেওয়া, আসন চাপা দেওয়া। এ দেখো এইবারে কি বেরোবে, দেখো তো ঢাকা দেওয়া। ডিশ, এইবারে দেখো ঠেলঠেলে হয়ে আছে। না এটা ঠেল উপরে জল জমে গেছে, এই যে মানে ভাবে, এই যে একদম শক্ত। এবার তো ফ্রিজে পুরো দেবো, দই হয়ে যাবে। দই তো ফুটিয়েই তো ফ্রিজে ঢোকাবে, শক্ত হয়ে যেত। गजब बेइज्जती है। দাদাই ব্যাপার। তো আজকে এটা খাওয়া যাবে দুপুরবেলায়? হয়ে গেছে তো। বহুত মজা আ রিয়া ইয়া পে। কে রবিবারের আরো একটা ঝলক। তো মা এখন দিচ্ছে বড়ি, তো বাবা বাতাসা বাতাসা। কি করবে বলো? বাতাসা। তো মা এর আগে একবার বড়ি করেছিল, পাতলা পাতলা বাতাসার মতো। দাঁড়াও না, আরে দাঁড়াও, कंट्रोल। দেখি কেমন দিচ্ছে মা আজকে, বাতাসা না কি পাতাসা। আরো একদম উঁচু উঁচু করে দাও, ওগুলো দেবো খুনি, উঁচু উঁচু করে দাও। কি বলতে বলতে আসছিস আরেকবার বল। দাদা ঘুড়ি বানাবে না? ঘুড়ি ভিডিও বানাবে না? কি ভিডিও বানাবো বল? ঘুড়ি। ঘুড়ির? হ্যাঁ। তো তোরা ঘুড়ি বানিয়েছিস? যা দেখা দেখি। আর একটু দূরে যা, একটু দূরে যা। তো দেখো আগের দিন আমার কাছ থেকে নিয়ে গেছিল খবরের কাগজ, তো দিয়ে দুজন মিলে ঘুড়ি বানিয়ে নিয়ে এসছে। বাহ, দারুণ বানিয়েছিস কিন্তু, বাহ। তো আর একটু এদিকে সামনে আয়, সামনে আয়, সামনে আয়। হ্যাঁ বল। কলকাটি উড়ানো দেখানো যাক তোমরা। এত বড় ঘুড়ি এখন হাওয়া নেই, উড়বে না। উড়ে যাবে? এই উড়বে না এখন, এখন উড়বে না, একটু পরে যখন এ হবে। ও বাবা, কি ডাল দিয়ে করেছিস এটা? এই ডালটা দিয়ে করেছিস? তাহলে এটা ভারী তো অনেক, হাওয়া না দিলে উড়বে না। এখন দেখছিস একটু হাওয়া নেই তেমন, বুঝছিস? একটু হাওয়া লাগবে, বুঝলি, উঠতে গেলে। এত বড় ঘুড়ি তো, জোরে হাওয়া না দিলে এটা উড়বে না। মোটা কাগজ, ঘুড়ির কাগজ পাতলা হয়, ঠিক আছে। A few moments later. আমি ওদের ঘুড়ির কল খাটিয়ে দিয়েছি। তো হ্যাঁ, মানে উঠোনটা যায়, ওখানটায় নিচটায় যা, কর একবার। ওরা তো ওরা কাপটাকে অনেক নিচু করে দিয়েছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। টাটা, ঠিক আছে। এদিকে মায়ের সাথে যে মজা করেছি, মা কিন্তু ব্যাপারটা ইগোতে নিয়ে নিয়েছে। কেন বলছি, চল আসো এদিকে। ব্যাপারটা দেখছি সিরিয়াসলি নিয়েছে। সরো দেখি, সরো। কেন বলছি, দেখো বড়িগুলোকে ঠিকঠাক করে দিয়েছে। হ্যাঁ, মঠ ফুট করাই মঠ যেমন হয়, পিরামিডের মতন উঁচু করে দিয়েছে এটা।
পোলার প্যারটের সেট আপ রেডি করে দিয়েছি, দুদিন আগের ব্লগে তোমাদের বলেছিলাম পোলার প্যারটের সেট আপ রেডি করবো। দূর থেকে তোমাদের দেখাই, এই সেট আপটা তোমাদের আগে দেখিয়েছিলাম, নতুন কিছু নেই, নতুন কিছু মাছগুলো ছেড়েছি আর এই ভাঁটটা দিয়েছি। দেখতেই পাচ্ছ এই সাইডে রয়েছে, এটা হচ্ছে ফিমেল মাছটা আর মেলটা ভেতরে ঢুকে আছে। তো এই হচ্ছে আমার পোলার প্যারটের সেট আপ। এটাকে খালি এরকম আলগা রাখবো না, এখানে এরকম কাঠ চাপা দেবো, তোমাদের দেখাচ্ছি, এই কাঠ চাপা দেবো, এরকম তোমরাও করতে পারো। তো এই কাঠ চাপা দেবো আর এই দুখানা টালি দেখতে পাচ্ছ, এই টালি দুটো এর উপর চাপা দিয়ে দেবো। এইবার বলো এই দুটোতে মাছ আছে কি বোঝা যাচ্ছে? তো দেখো এই যে অনেকটা ফাঁকা রয়েছে, এখান থেকে মাছ অনায়াসে অক্সিজেন নিতে পারবে, আমি খাবারও দিতে পারবো। এদিকে মাকেও একটু দেখাতে হবে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়, মাকেও একটু দেখাতে হবে রান্না বান্নার। এই জন্য তো আমার রান্নার চ্যানেলটা খুলে দিচ্ছে না, এই রে। যে জানে যে ভাগ হয়ে যাবে দুটো ভাগে, এই সাবা, ওই জন্য সময় হ্যাঁ, দিতে হয় না। তা তোমার চ্যানেল বানালে তোমাকে সময় দিতে হবে, তুমি কি সময় দিতে পারবে সবকিছু? তাহলে তোকে সময় দিচ্ছি কেন? এই সময় না, ভিডিওটাই আমি এরকম করে দেবো, দিয়ে তোমাকে দিয়ে দেবো, এবার তুমি ছাড়বে, সবকিছু করবে। হ্যাঁ, তো আমাকে শিখিয়ে দিলেই তো আমি হ্যাঁ, পারবো। ওরও মনে হয় সরো। তো দেখো আজকে কি কি করছে রোববারের এতে, এটা আবার কি করছো? ওই মাংস দেবো জল গরম। তো রোববারের দিনে আজকে কি হচ্ছে সানডেতে? বড়ি দিয়ে শাক চচ্চড়ি হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এই যে চিকেন কষা হচ্ছে, আচ্ছা, আবার এই যে মাছ এসছে, বাটা মাছ আর এই কাটা বাটা পোনা। মাছ কাটা পোনা, বাহ এসছে। বাহ, সব করবো, রান্নাই করবো আজকে। এগুলো অনুষ্ঠান আছে নাকি এত কিছু করছো? না না, অনুষ্ঠান না, সকাল সকাল রান্না করে নিচ্ছি। তাই এত কিছু মাছ, দু রকম মাংস, আবার ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ। ও ডিম শুধু না, টিফিনে খাওয়া হয়েছে। বাহ! আগের দিন শপথ নিয়েছিলাম খালি একবার দুধ চা খাবো সারা দিনে, ওই রাত 8টা সাড়ে 8টার সময় বাবা যখন করে। কিন্তু বাবা আজকে বাড়িতে, বাবার শরীরটা খারাপ, বললো একটু চা খাবি, করছি। বললাম, করো। আর ঠিক আছে, শপথ একদিন ভাঙলাম, কাল থেকে ঠিকঠাকভাবে মানবো। কালকেও বাড়ি থাকবে? তাহলে পরশু দিন থেকে মানবো। আজকে রবিবারে হাটে গেছিলাম, কিন্তু কি কিনে নিয়ে এসেছি, মাছগুলো অল্প অল্প করে তোমাদের দেখিয়েছিলাম যে ওই দাদা কি কি মাছ কিনেছে, কিন্তু আমি কি কিনেছি সেটা তোমাদের তো বলাও হয়নি, দেখানোও হয়নি। তো দেখো আবার একটা এত বড় খাবার কিনে নিয়ে চলে এসেছি। এবার এত মাছ তো অনেক খাবার লাগে। ওর গন্ধে রম করছে, দেখ, এটা তোর খাবার, দেখেছিস? দেখ, এটা তোর খাবার, বলতে দে কথা, এটা খাবার নাই, নে নে কাঁধে বসা। তো এই এত বড় আবার খাবার নিয়ে চলে এসেছি, চলবে এখন, গরমটা চলবে, কারণ আর গরমে তো আর গালিব স্ট্রিট যাবো না। আর একটা ইন্টারেস্ট, মেন যে জিনিসটা নিতে গেছিলাম, সারপ্রাইজ। এটা আমার মনের মতন কালার চলেছে, সব রকম কালার হয়ে গেছিল, এটাই বাকি ছিল। অনেকদিন ধরে তোমাদের বলেছিলাম একটা গোলাপ আনবো, গোলাপ আনবো, হলুদ কালারের গোলাপ আনবো। তো ফাইনালি নিয়ে এসেছি, গরম পড়ে গেছে বলে ফুলের এরকম কালার, আর এত ছোট ছোট, শীতকালে একদম বড় বড় হবে। আর এই গোলাপের গাছটার নাম হচ্ছে সোলারি। এই গোলাপ গাছে কোনো কাঁটা হবে না, তো ভীষণ সুন্দর। যদি হলুদ কালারের গোলাপ ভালোবাসো, বাড়িতে গোলাপ গাছ করতে চাও, তাহলে সোলারি করতে পারো। সোলারিটা শক্ত মতন ফুল হয়, অনেক দিন টেকে, আর ইয়েলোটা একটু বেশ গাঢ় ইয়েলো হয়, অনেক দিন থাকে। তো আপাতত এখন তো এরকমভাবেই থাকবে, এটা মোটামুটি 3 দিন এরকম থাকুক, তারপরে বসাবো। কারণ এক জায়গা থেকে গাছ কিনে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে বসাতে নেই, মাটি শুকনো ছিল বলে খালি জল দিয়ে রেখেছি, এটুকুনি বলতে পারি। আর আজকে অনেক কাজ করছি, অ্যাকোরিয়াম পরিষ্কার করেছি, গাছে সার দিয়েছি, অনেক কাজ করছি, সেজন্য একটু ব্যস্ত। গঙ্গায় চান করেছিস, গঙ্গায় চানটা আলাদা, সকালে হাটে গেছিস, সব গাছে সার দিয়েছি আজকে, ভোরবেলা উঠে হাটে গেছিস, এত গাছ, দোপাটি গাছ 50 খানা বসিয়েছি, পেটাই 50 পরোটা খানা- খেয়েছিস, সেটা বল, দেখিস এগুলো? না, কেন? বউদা ছিল বলে না, বউদার সাথে না, ভিডিও করা তার যায় না? জন্য- তার জন্য না, একা একা গেছি, আর এক গাদা ব্যাগ হাতে, ভারী মাছের, এই জন্য বলি আমাকে নিয়ে যাবি, এইটা ঠিক আছে, পরেরবার নিয়ে যাবো। বাইকে করে গেলে তবেই ঠিক যাবো। আছে, এইটা কেমন লাগলো হ্যাঁ। কিন্তু জানিও, ঠিক আছে? এটা ঠিক আছে। এখন কোথায় রাখবো? এখানেই রেখে দিই, এই জায়গাটা। সাইডে রাখিস, নাহলে কেউ ঘরে ঢুকতে গিয়ে। হ্যাঁ, সুন্দর লাগছে এখানে, জামা কাপড়গুলো বাদ দাও, দেখো, সুন্দর লাগছে, কি বলি। তো এইবার কি একটু রেস্ট নি। ফাইনালি ভিডিওটা শেষ করলি, তাই তো? তাহলে বলে দে যে একটা হ্যাঁ, লাইক, একটা শেয়ার, লাইক একটা করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ভালো লাগলে। আর তোমাদের সবাই আশীর্বাদে ভালো থেকো। একটু একটু করে এগিয়ে যাওয়া হচ্ছে, আরো তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাও তোমরা সবাই যদি ভালো চাও। থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হুম। ঠান্ডা রেখো।